বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করব শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটা, যেটা ডিরেক্ট করেছে প্রতীকৃত বসু। তো এটা একটা লিগাল রোমান্টিক কমেডি বেঙ্গলি সিনেমা, যেটায় আছে লাভ, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং আদালতের এক নতুন টুইস্ট। তো চলুন, প্লট থেকে শুরু করে কনসেপ্ট ওয়াইজ, ডিরেকশন ওয়াইজ, স্ক্রিপ্টটা কেমন হয়েছে, এই সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল, অধিকৃত বসু এই মুভিটা পরিচালনা করেছেন। গল্পটা লিখেছে অরিত্র ব্যানার্জি, যে আমাদের খুব ফেমাস বিখ্যাত ইউটিউবার, মুভি রিভিউ করেছে। আর এটা মিউজিক দিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটোগ্রাফি করেছে গোপী ভাগাত, এডিটিং করেছে সুজয় দত্ত রয়, আর মুভিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 4 মিনিট। এটা আমি অনেকদিন আগেই হলে সিনেমাটা দেখেছিলাম, কিন্তু একটু এতগুলো পরপর সিনেমা দেখতে দেখতে মাথায় বেরিয়ে গেছিল যেটা রিভিউ করতে হবে। তো প্লটটা সংক্ষেপে বলার আগে আমি এইটুকুনি বলছি, যারা প্লটটা শুনতে চাও না, তারা এই পোর্শনটা, মানে যখন এই পোর্শনটা প্লটটা বলবো, তাহলে তোমরা স্কিপ করতে পারো। তো প্লটটা হচ্ছে, এখানে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টার নাম হচ্ছে অমল চৌধুরী, যে একজন কোর্টের জাজ। আহ, তার কাছে পরমব্রত চ্যাটার্জি ও মধুমিতা সরকার নতুন সদ্য বিবাহ, জাস্ট 2 মাস হয়েছে, এবং 2 মাসের মধ্যেই ডিভোর্স কেস ফাইল করে তাদের মিঠুন চক্রবর্তী মানে কাছে জাজমেন্ট মানে ডিভোর্সের জন্য আসে। আর মিঠুন চক্রবর্তী খুব মানে উনি মানে যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে অমল চৌধুরী, খুব বুদ্ধি করে একটা সময় দেয়, যে এই সময়টার মধ্যে যদি তোমরা দুজনের যে ইগোটা বা মিউচুয়াল যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো হচ্ছে, সেটা যদি মিটিয়ে নিতে পারো, তাহলে তোমাদের ডিভোর্সটা হবে না। আর যদি তোমার দেখো এই টাইমটা যেটা দেওয়া হচ্ছে তোমার কোর্ট থেকে, সেই টাইম মধ্যে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, তোমার দুজনের অ্যাডজাস্ট করতে পারছো না, দেন আমি তোমাদের যে ডিভোর্সটা, যেটা তুমি কেস করেছো মানে যে স্বামীর থেকে আলাদা হওয়ার জন্য, আমি খারিজ করে দেবো, মানে ডিভোর্সটা হয়ে যাবে। তো কিন্তু সেই টাইমের মধ্যে তারা দুজনের ভুল বুঝতে পারে এবং মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক হয়ে যায়। ইগোটা যে ইগোর জন্য যে ক্ল্যাশটা হচ্ছিল পরমব্রত চ্যাটার্জি এবং মধুমিতা সরকারের যে ক্যারেক্টারের মধ্যে, এবং দুজনের ডিভোর্সটা হয় না। এবং তারপর পরমব্রত চ্যাটার্জি যখন ধন্যবাদ জানানোর জন্য মিঠুন চক্রবর্তী বাড়িতে যায়, তখন মিঠুন চক্রবর্তী যে বাড়ি থেকে জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে যায়, এবং তার সিকিউরিটি গার্ড বলে যে উনার নিজেরই প্রায় 22 বছরের, সরি 27 বছরের তোমার ডিভোর্স কেস তার বউয়ের সাথে পেন্ডিং চলছে, এবং সেই কারণে তিনি প্রত্যেকদিন নিজেও কোর্টে হাজিরা দিতে যায়। তো এইবার এই 27 বছরের ডিভোর্স কেস তার বউয়ের সাথে যে পেন্ডিং চলছে, সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম কি হলো, সেটা দেখতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে প্রসেনজিৎ বসু পরিচালিত শ্রীমান ভার্সেস শ্রীমতী বইটা। তো বইটা কিন্তু রিয়েলি খুব ভালো হয়েছে, বলবো কিছু নেগেটিভ আছে, কিন্তু ওভারঅল কিন্তু সিনেমাটা বেশ ভালো, আমার খারাপ লাগেনি যখন আমি দেখছি, আমি এনজয় করছি। স্পেশালি ফার্স্ট হাফটা আমি খুবই এনজয় করেছি। ফিল্মটাতে একটা মানে কমেডি, তারপর মেটা ডায়ালগ কিছু, অন্যদিকে ইমোশনাল রিগ্রেট, রিফ্লেকশন, এই মোটা দুটো মানুষের মধ্যে যে কন্টিনিউয়াসলি একটা ইগোর ক্ল্যাশ লাগে, সেইগুলো যদি ভালোবাসা, কিন্তু কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে তোমার তাদের সম্পর্কটা ভেঙে গেছে, এবং সম্পর্কটা কেন ভেঙে গেছে সেটা আপনারা সিনেমাটা দেখতে বুঝতে পারবেন। এবং বাকি আরও যে সাপোর্টিং কাস্ট ধরুন আছে, যেটা বিশ্বনাথ বসুর যে ক্যারেক্টারটা, বা ওভারঅল যে তোমার ইয়ে ক্যারেক্টার, অঞ্জন দত্ত ক্যারেক্টার, তাদেরও একটা সাবপ্লট আছে দুটার মধ্যে, মানে গল্পের একটা ব্যাখ্যা, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা তোমার সাবপ্লট আছে। সেগুলো দেখতে বেশ ভালো লাগে, এবং সেটা বেশ মজাদার লাগে। এবং এই মুভিটা স্টোরিটা যে কনসেপ্টটা, ম্যাক্সিমাম ভার্সাস শ্রীমতী সিনেমাটার কনসেপ্টটা, এটাতে লেট ডিভোর্স, ইগো কনফ্লিক্টস, লং আনসলভড ম্যারেজেস, এইটা বেঙ্গলি সিনেমাতে বেশ একটা নতুন রিফ্রেশিং ফিল আনে আমি বলবো। এবং ফিল্মটাকে বেশ সুন্দরভাবে, আমি বলবো রাইটিং ডিপার্টমেন্টটা খুবই ভালো হয়েছে, বেশ ক্লেভারলি কমার্শিয়াল অ্যাসপেক্টটাও রাখা হয়েছে, মানে এই বেশ কিছু ডায়লগ বেশ ভালোভাবে সুন্দরভাবে গুলো লেখা হয়, যেমন মিঠুন চক্রবর্তী বলে, শালা মারবো এখানে, কি কোথায় পড়বি কি কে জানে। তো এই যে এটা ওর নিজেরই সিনেমার ডায়লগটা অন্যরকমভাবে ব্যবহার করেছে, কিন্তু সেটা বেশ শুনতে ভালো লাগে রিয়েলি। এছাড়া আরও অনেক ডায়লগগুলো আছে যেগুলো বেশ ভালো। তাছাড়াও প্রত্যেকটা ডায়লগই ভীষণ মানে সিচুয়েশনের সাথে যায়, এরকম না ডায়লগটা তোমার মিনিংফুল না, যেটা আজকালকার দৈনন্দিন জীবনের জন্য খুব রিলেভেন্ট একটা ডায়লগ পুরো দেওয়া হয়েছে, এবং ডায়লগ রাইটিংও খুব ভালো হয়েছে আমি বলবো। আর সবচেয়ে বড় কথা, প্রথম হাফটা ভীষণই এনগেজিং ছিল। সেকেন্ড হাফ থেকে কিছু কিছু জায়গায় একটু আমি বলবো বইয়ের পেজটা স্পেশালি
ইন্টারভেলে অনিল দত্ত জাস্ট আসে এবং অনিল দত্ত আসার পর একটু মুভিটা অন্য ইমোশনাল দিকে একটু বেশি টার্ন নেয়, লাইক মেলো ড্রামা একটু হয়, এখানে পেসিংটা মুভিটা একটু কমে যায়। আর ক্লাইম্যাক্সটা হট করে খুব দ্রুত যাকে বলে রাশ হয়ে শেষ হয়ে যায় আমি বলবো। কিন্তু ফার্স্ট হাফটা বেশ হিউমারাস, সিচুয়েশনাল কমেডি বেশ ভালো এবং ইমোশনাল দিকগুলো ভালোই ওয়ার্ক করেছে। সেকেন্ড হাফটা আমি বলবো যেটা বললাম একটু মানে পেসিং এর একটু অভাব হয়েছে, পেসটা একটু বড্ডই স্লো করে দেওয়া হয়েছে এবং ক্লাইম্যাক্সটা হট করে শেষ হয়ে গেছে। ক্লাইম্যাক্সটাকে একটু বিল্ড আপ দিলে আমি বলবো ভালো হতো। আর গল্পটা সেকেন্ড হাফ থেকে আপনারা যখন দেখবেন, যখন সিনেমাটা দেখবেন, মানে বুঝতেই পারবেন যে মুভিটা শেষে কি হতে চলেছে, মানে একটু প্রেডিক্টেবল হয়ে যায়। বাট ওভারঅল সিনেমাটা ভালো, যদি আপনার ফ্যামিলি ড্রামা পছন্দ করেন আপনাদের বলবো বেশ ভালো লাগবে। আর লিগাল রোমান্টিক কমেডি বেঙ্গলি সিনেমা, এটা একটা এই জেনারের প্রথম কাজ হয়েছে, বেশ ভালো লাগবে, আপনারা বোর ফিল করবেন, এটা একটা রিফ্রেশিং সিনেমা। তো যারা ফ্যামিলি ড্রামা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা পুরো অনায়াসেই দেখতে পারেন, খুব অ্যাপ্রোপ্রিয়েট। আর স্টার কাস্টে প্রত্যেকের অ্যাক্টিং এ ভাইগুলো ভালো হয়েছে। মিঠুন চক্রবর্তী খুবই ভালো অভিনয় করেছে, ওর মতো এখানে একদম কমেডি ক্যারেক্টার হিসেবে ব্যবহার করেছে, সেটা খুব ভালো নতুনত্ব লেগেছে, ভালো ডায়লগ ডেলিভারি করেছে। আর মধুমিতা সরকারের অ্যাক্টিং পারফরমেন্স বেশ ভালো। অন্না বসুর অ্যাক্টিং পারফরমেন্স কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় একটু ওভার দ্য টপ, মানে যাকে বলে ড্রামাটিক বেশি লেগেছে, মানে একটু ওভার অ্যাক্টিং লেগেছে আমার মনে হয়েছে, বলবো পার্সোনালি আমার যা লেগেছে। আর ওভারঅল সিনেমাটা খারাপ না, থিঙ্কিংটা ভালো, কিছু জায়গায় একটু এক্সিকিউশনের অভাব হয়েছে, স্পেশালি সেকেন্ড হাফটা, কিন্তু দেখতে ভালো লাগে। তো তোমাদেরও বলতে পারো তোমাদের সিনেমাটা কিরকম লেগেছে, আর কোন সিনটা তোমাদের ফেভারিট ছিল যখন যারা তোমরা হলে সিনেমাটা দেখেছো। আর যারা দেখুন তাদেরকে বলো যখন টিভিতে বা ওটিটি হইচইতে আসবে আমি বলবো রেফার করবো, অবশ্যই দেখা যাচ্ছে, কেন ওইটা বেশ। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো।